সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে প্রায় দীর্ঘ 2.5-3 মাস পরে আমি আমার ইউটিউব চ্যানেলে ব্লগে আসলাম। তো এই যে আমার গাড়িটা দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে আমার নানির বাড়ি। এখানেই থেকে আমি গাড়িটা তৈরি করেছি। আমার এখানে এই যে গাড়িটা আমার নানির বাড়িতে উঠানো রয়েছে। এসসি প্রজেক্ট বিগ বম অ্যান্ড CD80-র পিছনের চাকাটা লাগানো হয়েছে। এর কারণ হচ্ছে যে যখন আমি ড্রিফট করবো বা বার্ন আউট করবো তখন চাকাটা স্কিড করতেছে। আর হচ্ছে দেখেন মাঝখানে আছে, এটা হচ্ছে CDI 150cc স্পিডারের CDI। তো এই মডেলে কোনো আপনি পাবেন না, ইউটিউবে বা কোনো জায়গায় সার্চ দিলে আপনি কোনো গাড়ি পাবেন না। আর হচ্ছে দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে স্পকেট, এটা সম্ভবত 36 না 37 কাটার একটা স্পকেট আছে এখানে। 37 কাটার একটা স্পকেট আছে, ঠিক আছে গাইস। আর সব কিছু একদম মোটর সাইকেলের পিছনের এই জায়গাটা শুধু এই মানে অ্যাসেম্বলি করা হয়েছে আমার। আর কার্বোরেটর আপনি দেখাই, এই যে দেখেন কার্বোরেটর, যে ব্যাটারি সব ভেতরে দিচ্ছি। সিট এখানে এত আছেই, ট্যাঙ্ক, বাইকের মিটার, তারপরে আরও কিছু সিস্টেম আছে যেমন আপনাদেরকে দেখাই। এখানে একটা হর্ন আছে। তখন হাতে খুব একটা বেশি টাকা ছিল না বলে আমি একটা হর্ন লাগাইছি, যে হর্নটার সাউন্ড আশা করি খুব একটা খারাপ না। তো আপনাদেরকে দেখাই আমি, হর্নটার সাউন্ড হচ্ছে যেরকম, তো অন্যরকম একটা সাউন্ড আসতেছে, মানে একটা নয়েজ টাইপের সাউন্ড আসতেছে। তো আমি চাচ্ছি যে পাপ আপ টাইপের যে হর্নগুলো পাওয়া যায় 650 টাকা বা 800 টাকা, ওইগুলো একটা লাগানোর জন্য ভাবতেছি। হয় এইখানে, না হয় হ্যান্ডেলের এখানে কোনো একটা জায়গায় সেটিং করব। আর অয়েল ব্রেকের যে ডিস্কটা করা আছে এখানে, অয়েল ব্রেক, এই যে এটাতে অয়েল থাকে। এটা সাইকেলের একটা অয়েল ব্রেক পাওয়া যায়, 2500 টাকার ভিতরে একটা অয়েল ব্রেক আছে। এটা পাইপ এখানে আছে, পাইপটা আমার বেশি লম্বা আছে, এখানে ভাঁজ করে দেওয়া আছে। তো এইখানে হয়েছে, এটা নেওয়া হয়েছে। আর একটা ফগ লাইট ইনস্টল করা আছে আমার গাড়িতে। ফগ লাইটটা হচ্ছে বেশ অনেকগুলা কালারে চলে, দেখে আমি। ফার্স্টে হলুদ কালার, আর এখানে আসছে আপনার সম্পূর্ণ হোয়াইট কালার। এখানে আসছে আপনার হোয়াইট আর হচ্ছে ইয়েলো, দুটো কালার মিক্স আছে। আর এখানে আছে আপনার হলুদ আর লাল মিক্স। আর এটা হচ্ছে পুলিশ লাইট, আর এটা হচ্ছে পুলিশ লাইট যেটা ডিপার, ওইটা আছে, চলতেছে। তো এখন সিস্টেমের মধ্যে সিস্টেম হচ্ছে, এখানে একটা বোতল লাগাইছিলাম এর আগে, আমি আপনাদের একটা ব্লগে দেখাইছিলাম যে ওইটাতে আমি এমনভাবে সিস্টেম করছিলাম, এখানে আপনারই ছিল, বোতল ছিল, এখান থেকে তেল সরাসরি যে আমার কার্বোরেটরে ঢুকতো। এই যে এখানে যে পাইপটা আছে, আর এখান থেকে যে পাইপটা আমি এখানে বাস করে রাখছি, এর কারণ হচ্ছে যে এখান থেকে ওভারফ্লো হচ্ছে। স্ট্যান্ড একটু খাটা আছে, আর তার জন্য গাড়িটা বেশিরভাগ কাজ করলে এখান থেকে ওভারফ্লো হয়। যাতে ওভারফ্লো যাতে না হয় তার জন্য আমি এখানে দিয়ে রাখছি। আর ওভারফ্লোর জন্য একটা ট্যাঙ্ক লাগাইছি আপাতত। এই যে এটার ভিতরে তো অনেক তেল আছে, যে পেট্রোল আছে। যেহেতু এখান থেকে তেল পড়ে যাচ্ছে তো এটা রিস্ক হয়ে যায়, ইঞ্জিনের এখানে যদি যায় বাই চান্স আগুন লেগে যেতে পারে। আগুনে যাতে না লাগে তার জন্য আমার এখানে বোতল করা আছে। আর সেলফ হচ্ছে, এই যে আপনাদেরকে বলছিলাম যে সেলফের কার্বন নষ্ট হয়ে গেছে, তো আমি কার্বন টাঙ্গাইল থেকে আনছি। আনার পরে ওনারা লাগাই দিতে পারবো না, পরে আমি লাগাইছি। এখন আমি আপনাদেরকে সেলফটা লাইনটা দিয়ে দেখাই। সেলফের মধ্যে মেন যে সমস্যাটা হয়েছে, আপনারা বলবেন যে সেলফে এইভাবে কেউ লাইন দেয় নাকি। এখানে যে আপনার সুইচটা আছে, যেখানে এখানে যে সেলফের সুইচ, এখানে চাপ দিলে আবার আপনার লাইন আসতেছে না। তো লাইন বের করে রাখা হয়েছিল ওয়ারিংয়ের সময়। আর ব্যাটারি থেকে যে লাইন ডাইরেক্ট নিয়ে আমি সেলফে দিছি। এর কারণ হচ্ছে যে আমার সেলফের যে রিলে, এই যে এখানে সেলফ রিলেটা হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি একটা লোহার কিছু একটা দিয়ে ডাইরেক্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনাইছি। সেলফের সাউন্ড স্টার্ট হচ্ছে না, কোনো একটা কারণবশত ঠিক করতে হবে। তো গাইস আপনাদেরকে দেখাইলাম, আর দেখেন যে এটাতে লাইন দেওয়ার সাথে সাথে এটা একদম গইলা গেছে করে। এটা কিন্তু এটা অ্যালুমিনিয়ামের কিছু একটা হয়, অ্যালুমিনিয়াম আছে। আর এটা কিন্তু এই রিলেটার কারণে এটা মানে একদম গরম হয়ে গইলা যেতেছে, এত লোড পরে সেলফের কারণে। তো আজকে আমি আপনাদেরকে এটুকু দেখাইলাম। আর চেন আগে যতটুকু ছিল, পরে আমি চেনটা আপনার দুইটা গিট কাটছি, যেহেতু এটার স্পকেটটা আপনার ছোট। আগে ছিল 42 কাটা, আর এখন হচ্ছে আপনার 37 কাটা, যার জন্য একটু কাটা হয়েছে স্পকেটটা।
আর স্পিডের কথা অনেকে বলেন, তো আমি এটার স্পিডের কথা বললে আপনারা অনেকে বিশ্বাস করবেন না। এর কারণ হচ্ছে এটার স্পিড যেহেতু ফার্স্ট গিয়ারে দিলে হচ্ছে আপনার করা হচ্ছে, ফার্স্ট গিয়ারে আপনার স্পিড ওঠে ভালো, অনেক স্পিড ওঠে, প্রায় 30-40-এর প্লাস উঠে যায়, 30-40 উঠে যায়। আর সেকেন্ড গিয়ারে এটার স্পিড হয়ে যায় 80 প্লাস স্পিড হয়ে যায় সেকেন্ড গিয়ারে। তবে হ্যাঁ, আমি এতদিন ধরে গাড়ি চালাইতেছি, তো এখন পর্যন্ত এটাতে আমার থার্ড গিয়ারে দেওয়ার মতো ভাগ্য হয়নি। এর কারণ হচ্ছে সেকেন্ড গিয়ারেই স্পিড উঠে যায় 80+, তো এখানে কন্ট্রোল করার অনেক ঝামেলা হয়ে যায়। আর পিছনের চাকার যে ড্রাম ব্রেকটা, এই যে ড্রাম, তো এইখান থেকে লাইন করতে হবে কোনো একভাবে, সিস্টেম করে ফেলবো আশা করি সামনে। আর এখন সম্পূর্ণ গাড়ির যে মেন মেকানিজমের যে ব্রেকটা, অয়েল ব্রেক আসছে, আর সম্পূর্ণ গাড়ির ইঞ্জিন ব্রেকটা চলতেছে। তো ইঞ্জিন ব্রেকের কথা যদি বলি, তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই ইঞ্জিন ব্রেকটা কোন জায়গায় লাগানো হয়েছে। তো ভাই ইঞ্জিন ব্রেক তো দেখানো যায় না। ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনার চলতি গাড়ি যখন যাচ্ছি, পিক আপ আর ক্লাস একসাথে ছেড়ে দিলে আপনার গাড়ি ইঞ্জিন ব্রেক হয়ে যায়, এটা সবাই জানে। অনেকেই জানে না, তারা জায়গায় জায়গায় জিজ্ঞাসা করে। তো আগে এই যে ব্যাটারি ছিল বাহিরে, এখন ব্যাটারি ভিতরে দেওয়া হয়েছে। সিটে জেমসের লেদার লাগানো হয়েছে, জেমসের কাভার লাগানো হয়েছে। আর রেকটিফায়ার পরে হচ্ছে আপনার যে ইগনিশনের যে এগুলো সব ওই ভেতরে লাগানো হয়েছে সিটের নিচে। আর এই যে কালো কালারের ইগনিশন কয়েলের ওয়্যার। তো আজকে আমি এই পর্যন্ত দেখাতে পারলাম গাড়িটাকে। তো আশা করি সামনে সুন্দরভাবে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে পর্যন্তই। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।